হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে মজার একটি রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ডুমুর, গ্রামের খাদ্য, আচ্ছা ভিলেজ ফুড, যা তোমরা অনেকেই শহরের পরে খেতে পারে না। এতে প্রচুর পরিমাণে পুষ্টি। আজকে তোমাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করব। দেখো আমি কিভাবে ডুমুরটা কুটি। গাছ থেকে টাটকা পেড়ে আনা ডুমুর। প্রথমে ডুমুর নিয়ে দুই মাথা কেটে ফেলে দেবো অল্প অল্প করে। সাইড দিয়ে বিচিটুকু মাঝখান থেকে বাদ দিয়ে সাইড থেকে সব ছালটা কেটে নেব ঘটি দিয়ে। তোমরা ঠিক এইভাবে কুটবে। এই ডুমুরেও অনেক স্বাদ। এই ডুমুরগুলো কুটে শুকিয়ে রোদে দিয়ে শুকিয়ে গুঁড়ো করে এটা একটা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ডুমুরে অনেক স্বাদ এবং পুষ্টি, ভিটামিন, এতে রক্ত তৈরি করতে সাহায্য করে। অনেক দেশে এটা পাওয়া যায় না। এই ফলটা অনেক দেশে চেনেও না, কিন্তু আমাদের গ্রামাঞ্চলে এটা অনেকেই খায়, সবাই খায়। আমি এগুলোকে কুটে সুন্দর করে ধুয়ে নেব। এই যে আমি এটাকে কুটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে একটা কড়াইতে নিয়ে নিয়েছি। আর কড়াইটা চুলার পরে বসিয়ে দেব। যে কি সুন্দর দেখা যাচ্ছে। এটা সুন্দর করে পরিষ্কার করলে অনেক সুন্দর দেখা যায়, ফাইন দেখা যায়। এবার এতে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো তেল দেবো। তেল একটু বেশি মতোই দেবো, কারণ এতে একটু তেল খাটে বেশি। আর আমি আগে থেকে বেটে নিয়েছিলাম 2টা পেঁয়াজ, 1টা রসুন আর অল্প কিছু পরিমাণ জিরা মশলা বেটে নিয়ে এগুলোকে দিয়ে একসাথে নাড়াচাড়া করব। সুন্দর করে একটু কষিয়ে কষিয়ে নেব। এতে অনেকেই নারকেল দুধ দিয়ে রান্না করে। নারকেল দুধ দিয়ে রান্না করে আরও বেশি টেস্ট লাগে। এবার এটাকে ভালো করে মশলাটা মাখানো হয়ে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, মশলাটা যাতে ডুমুরের সাথে লেগে যায়। তোমরা প্লিজ বাড়িতে একবার রান্না করে চেষ্টা করে দেখো এভাবে। এতেও অনেক ভিটামিন, এতে রক্ত তৈরি হয়। এটা খেলেও প্রচুর উপকার আমাদের শরীরের জন্য। প্রতিদিন খেলে তো আরও ভালো, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এটা। এবার এটা নাড়াচাড়া হয়ে গেলে আমি এতে অল্প পরিমাণ কাঁঠালের বিচি আর কিছু 2-3টা আলু কেটে দিয়েছি, কারণ তা আলু কাঁঠালের বিচি দিয়ে রান্না করে আরও বেশি মজা লাগে। এবার এটাতে সুন্দর করে কষিয়ে নেব। অল্প পরিমাণ পানি দিয়ে দেবো এতে, যাতে মশলাটার সাথে সব সুন্দরভাবে কষিয়ে যায়। এবার এটাতে খালি কষাতে থাকবো আমরা যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। এতে আমি 1টা পেঁয়াজ 4 ফালি করে আর 1টা রসুন 2 ফালি করে কাটিয়ে এর ভিতর দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কষাবো। এটা যত কষাবে তত টেস্ট লাগবে, তত ভালো লাগবে। তেল ছাড়ার আগ পর্যন্ত এটা কষাতেই থাকবে। এই যে আমার কষানো প্রায় শেষের দিকে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমার তেলটা ছেড়ে দিয়েছে। এরকম ভাজি ভাজি কষানো দিবা, তা না হলে কিন্তু ভালো লাগবে না। এতেও কিন্তু বেশি পরিমাণ মশলা তো ব্যবহার করিনি, তোমরা দেখেছো। 2টা পেঁয়াজ, 1টা রসুন, অল্প পরিমাণ জিরা, 2টা এলাচ ফল দিয়েছি। এবার এতে পরিমাণ মতো পানি দেবো, যাতে আলুটা কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়, সেরকম পানি দিয়ে দেবো। তোমরা কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নেবে, আমি বারবার বলছি, কারণ না কষালে তরকারিটা ভালো লাগবে না। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে কাঁঠালের বিচিটা আর আলুটা সিদ্ধ হয়ে যায়।
এবার তোমরা একটা ভালো ভারী ঢাকনা অথবা মাটির সরা যাদের আছে তাদেরকে দিয়ে ঢেকে দেবো। আমি একটা মাটির সরা দিয়ে ঢেকে দেবো, দিয়ে এবার জাল দিয়ে দেবো। 10 মিনিট রাখার পর আমি এবার সরাটা উঠালাম, একটু নাড়িয়ে দেব। এই ঝোলটা কমিয়ে তেল উঠে যাবে, তখন তরকারিটা নামাবো। এতে একটু লবণ চেখে দেখবে তোমরা। প্লিজ তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, বেশি বেশি করে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কিন্তু পরবর্তী কোনো নতুন কোনো সবজি কিংবা তরকারি রান্না করে তোমাদের কাছে আগে যাব। এবার আমার তরকারিটা প্রায় শেষের দিকেই, দেখো তেলটা প্রায় উঠে গেছে। তোমরা বাড়িতে প্লিজ আমার এই পদ্ধতিতে একবার রান্না করে দেখো কীরকম মজা লাগে। নিজে তেলটা উঠে গেছে, এখন তরকারিটা হয়ে গেছে। তোমরা বাড়িতে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। বেশি বেশি করে লাইক করো, লাইক করলে কাজ করার প্রতি আগ্রহ বাড়ে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। এই দেখো তরকারির কালারটা কীরকম সুন্দর হয়েছে, খেতেও এরকম সুন্দর লাগবে, মজা লাগবে। তোমরা প্লিজ বাড়িতে একবার রান্না করো, আমার বারবার বলছি। এবার আমি তরকারিটা নামিয়ে ফেলবো, তেল উঠে গেছে তাই তরকারিটা নামিয়ে ফেললাম। দেখো কি সুন্দর কালারটা হয়েছে, খেতে অনেক মজা। এতে যদি নারকেল দুধ দিতাম তাহলে আরও বেশি মজা লাগতো। এবার এটা খাবো। তোমরা প্লিজ বাড়িতে একবার তৈরি করে দেখো। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওয়। বাই বাই।